হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা, চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল 10টা থেকে। এখন বাজে সকাল 10টা। সকালের নাস্তা শেষ করে বসছিলাম একটু ফোন হাতে নিয়ে ফোনের কাজগুলো সেরে নেওয়ার জন্য। এরই মধ্যে বাজার নিয়ে চলে আসলো। তো আজকে বাজার থেকে নিয়ে আসছি খেজুর আর এলাচি। এলাচি শেষ হয়ে গেছিলো, আমি বলছিলাম, যার জন্য নিয়ে আসছে। আর এই খেজুরগুলো নিয়ে বাসায় আসছে। অনেক খেজুর আছে, তারপরেও এই খেজুরটা আমাদের বাসায় একজন পছন্দ করে। উনি হচ্ছে এই খেজুর ছাড়া খেতে পারে না, যার জন্য আবারও আজকে গিয়ে এই খেজুরগুলো নিয়ে আসছে। এটা হচ্ছে একটু শুকনা টাইপের খেজুর। তো আমি একটু ছেঁড়ার ট্রাই করছিলাম, ছিঁড়তে পারতেছি না। চাকু দিয়ে কেটে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই খেজুরটা দেখতে শুকনা শুকনা লাগে, কিন্তু খেতে অনেক মজা। তো একজন আছে এই খেজুর সব সময়, উনি হচ্ছে এই খেজুরটাই খায়, অন্য খেজুর খেতে পারে না। বাসায় কিন্তু 4-5 ধরনের খেজুর সব সময় থাকে। এক একজনে এক একটা পছন্দ করে, সবাই একটা খেতে পারে না, যার জন্য এটা শেষ হয়ে গেছিল, আবারও নিয়ে আসছি। আর এদিকে দুপুর হয়ে গেছে, দুপুরের জন্য রান্নাটাও আমি স্টার্ট করে দিয়েছি। আজকে হচ্ছে বাসার মুরব্বি বিরিয়ানি খেতে চাইছে। তো যেহেতু আমরা 3জন মানুষের জন্য রান্না করব অল্প করে, তো বিরিয়ানি রান্না করলে একটু বেশি হলে রান্না করে একটা পরিমাপ বোঝা যায়, কিন্তু এই অল্প করে রান্না করতে গেলে আমার কাছে কেমন যেন লাগে, মানে কোনো কিছুর পরিমাণটা বুঝতে পারি না। তো যেহেতু বাসায় মানুষ কম, তাই অল্প করেই রান্না করতে হবে। আর বাসার মুরব্বি বিরিয়ানি খাবে, যেদিন বলবে উনি হচ্ছে সেদিন বিরিয়ানি খেতে হবে। যার জন্য আমি বিরিয়ানিটা রান্না করার জন্য মশলাটাকে প্রথমেই পেস্ট করে নিয়েছি। এখানে আদা, রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা সব কিছু একসাথে করে আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে গুঁড়া মশলা যা যা লাগে সব কিছুই দিয়েছি। বিরিয়ানির মশলাও ছিল। তো সবগুলো মশলা দিয়ে আমি হচ্ছে ম্যারিনেট করে এখানে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর এদিকে টক দই নিয়েছি, এখানে পুরোটা টক দই আমি দিয়ে দেব, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। দইয়ের পরিমাণটা একটু বেশি দিলে মজা হয় খেতে। তো আমি হচ্ছে সবগুলো দিয়ে দিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে, আর নিয়মিত আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। এখন আমি মশলার সাথে মুরগির মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু ম্যারিনেট করতে হবে, অবশ্যই হাত দিয়ে মাখাতে হবে। একটা কথা আছে না, যে নাচতে আসলে ঘুমটা দেওয়া যাবে না, তেমনই যেহেতু মশলা ম্যারিনেট করতে হবে, যে কোনো কিছু, গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, ম্যারিনেট করতে হলে অবশ্যই হাত দিয়ে করতে হয়। কারণ হাত দিয়ে করলে ভালোভাবে মশলাটা মিশে যায়, আর চামচ দিয়ে তেমন ভালো করে মাখানো যায় না। যাই হোক, এখানে আমি হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিলাম। চলে আসলাম 20 থেকে 25 মিনিট পর। আমি এখানে দিয়ে দিলাম ঘি। তেল দিইনি, একদমই তেল নেই। আমি হচ্ছে এই ঘিটা দিয়ে পুরোটা রান্না করব। তো ঘিটা যখন গরম হয়ে গেছে, তখন আমি হচ্ছে ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিলাম। এখন আমি কষাতে থাকবো। এখানে পানি না দিলেও চলে, এই মশলা থেকে কিছুটা পানি বের হবে। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখেন কিছুটা পানি উঠেছে। আর মুরগির মাংস তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, পানিও দিতে হবে না। এটাকে আমি মিডিয়াম লো আছে রেখে একদম ভাজা ভাজা করে নেব। যেহেতু আমি বিরিয়ানি রান্না করব, এখানে মানে কষানোর মধ্যেই আমি হচ্ছে পানিটা একদম শুকিয়ে ফেলবো, আর মুরগির মাংসটাও একদম সিদ্ধ হয়ে যাবে। অনেকেই বলতে পারেন যে এত কম কেন রান্না করতেছি। আসলে আমাদের বাসায় মানুষ নেই, আমরা মাত্র 3জন মানুষ। আর 3জন মানুষের ভেতরে হচ্ছে 2জনই মুরগি খেতে চায় না, ওনাদের হচ্ছে মানে মুরগি পছন্দ করে না। যদিও খায়, এই যে বুকের যে সলিড অংশটা আছে সেটা খায়, আর রানটা আমি খাই আর কি। তার জন্য এত অল্প করে রান্না করা হচ্ছে। তো এই তো দেখেন, পানি ছাড়াই আমি একদম কষিয়ে নিয়েছি, আর তেলটা উপর দিয়ে ভেসে উঠেছে। আর যে কোনো কিছু রান্না করার ক্ষেত্রে গরুর মাংস বলেন, মাছ, মুরগি, সব কিছুই মশলাটা কষানোর পর যখনই এইভাবে তেলটা উপরে ভেসে উঠে আসবে,
তখনই বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য ভাতটাকে 70% সেদ্ধ করে নেব। আর বাকিটা হচ্ছে যখন আমি বিরিয়ানিটা রেডি করে চুলাটা ডিম করে মানে দমে রেখে দেব, তখন সেদ্ধ হয়ে যাবে। তাই আমি একদম পুরোপুরি সেদ্ধ করব না, তাহলে একদম হচ্ছে নরম হয়ে যাবে। তো এই তো মুরগির মাংসটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। এখানে 3টা লেয়ারে করে নেব আমি। তারপর আবার উপর দিয়ে ভাত দিয়ে দেব। তো অনেক কিছুই দিতে হয় বিরিয়ানিতে। আমি অনেক সময় হচ্ছে যখন হাতে সময় থাকে বা ভালো লাগে রান্না করতে, তখন জাফরান, ধনিয়া পাতা, পেঁয়াজ, বেরেস্তা অনেক কিছুই করি। তো আজকে একটু ফাঁকিবাজি করেই রান্নাটা করছি, কোনো বেরেস্তা বানাইনি। তো এই তো বিরিয়ানিটা একদম রান্না হয়ে গেছে। আমি সব কিছু দিয়ে চুলাটা ডিম করে রেখে দিয়েছিলাম। আমার বাসার যে ম্যাডাম আছে উনি হচ্ছে আমার কিছু মানে আমার হাতের কিছু কিছু রান্না খুব বেশি পছন্দ করে, যেটা মাঝে মধ্যে বলতে সপ্তাহে একদিন হলেও খেতে চাইবে। তার মধ্যে একটা হচ্ছে বিরিয়ানি। তো আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করি উনি খুব পছন্দ করে। আর বিরিয়ানির সাথে এই সসটা হলে তো আর কোনো কথাই নেই। এই সসটাও আমি নিজে বানাই। তো এই সসটাও উনি অনেক পছন্দ করে। মেহেন্দি অথবা বিরিয়ানির সাথে খেতে খুব ভালো লাগে। তো এই তো রান্নাটা আমার হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করব। আর আজকের ওয়েদারটা ছিল একদম মেঘলা মেঘলা আকাশ। মনে হচ্ছে যেন বৃষ্টি নেমে পড়বে এখনই। আমার কাছে এরকম দিন খুবই ভালো লাগে। বিশেষ করে বিদেশের বাড়িতে বা ঢাকায় থাকলে ভালো লাগে। আর গ্রামের বাড়িতে থাকলে ঝড় তুফান বা বৃষ্টি কিন্তু খুবই বিরক্ত লাগে। কারণ উঠান একদম মানে কাদা কাদা হয়ে যায়। গ্রামের বাড়িতে তো আর উঠানগুলো পাকা করা থাকে না। যার জন্য হচ্ছে একদম কেদা কেদা হয়ে যায়, চলাফেরা করতে সমস্যা হয়। এমনিতে বৃষ্টি আমার খুব পছন্দ। তো আমার মনে হচ্ছে যে আজকে বৃষ্টি হতে পারে। আর বৃষ্টির দিনে হচ্ছে এরকম ওয়েদার হলে খিচুড়ি যদিও আমার পছন্দ না, অনেকেই পছন্দ করেন খিচুড়ি, আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে, কিন্তু আমার বেশি একটা পছন্দ না। তবে এই রকম দিনে খিচুড়ি বা বিরিয়ানি, খুদের ভাত, ভর্তা এই ধরনের খাবার খেতেই কিন্তু ভালো লাগে। তো আজকের ওয়েদারটা যখন এরকম ছিল উনিও বলল, তাই আমি বিরিয়ানি রান্না করে ফেললাম। আর এই তো বসে পড়লাম খাওয়ার জন্য, আপনাদেরকে সামনে রেখেই খেতে বসলাম। আর আপনারা কিছু মনে করবেন না। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমি যখনই বিরিয়ানি বা অ্যারাবিয়ান ক্যাপসা খাই, তখন আমার কাছে খুবই মানে আমার ছেলের কথা মনে পড়ে। কারণ হচ্ছে আমি যখন হচ্ছে বিরিয়ানি বা ক্যাপসা খাই আরবিয়ান, তখন কিন্তু চিকেনের যে লেগ পিসটা আছে সেটা আমি খাই। তো আমার ছেলে কি বলে জানেন? চিকেনের লেগ পিসটাকে বলে কি যে চিকেন, মানে ওই যদি রান দেখে, মুরগির রান বলেন আর হচ্ছে খাসির রান বলেন, ও এটাকে মনে করে চিকেন। গরু হোক খাসি হোক, এটাকে চিকেন বলে। তো আমাকে বলে সব সময়, তো ও দেখে যে আমি হচ্ছে মুরগির রানটা খাই। তো আমাকে বলে, আম্মু তুমি বাড়িতে আসলে আমাকে চিকেন রান্না করে দিবা, চিকেন ফ্রাই করে দিবা। আমি কই ঠিক আছে, ঠিক আছে বাবা, রান্না করে দেব। তারপর বলে যে আম্মু তাহলে তুমি আমাকে একদিন হচ্ছে গরুর চিকেন রান্না করে দিবা। তো আমি আবার বললাম যে গরুর চিকেন কাকে বলে বাবা? বলে কেন, মুরগির চিকেন আছে, গরুরও তো চিকেন আছে। তা আমি বুঝতেছিলাম না, আমার আপু হচ্ছে মাঝখান থেকে বলে দিচ্ছে যে গরুর চিকেন হচ্ছে গরুর রান, মানে ওই রানকে চিকেন মনে করে। এটা নিয়ে হাসতে হাসতে শেষ। আমি বললাম ঠিক আছে বাবা, তোমাকে রান্না করে দেব। তখন আবার বলে, তুমি যদি মানে গরুর চিকেন রান্না করে দাও, এত বড়টা আমি কিভাবে খাবো? সমস্যা নাই, সবাইকে নিয়ে খাবো, নানু খাবে, খালামণি খাবে, তুমিও খাবা, সবাই মিলে খাইলে তারপর খেতে পারবো। তো আমার এই ছেলের কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। আর এখন থেকে যতবার হচ্ছে আমি মুরগির মাংস খাই বা রান্না খাই, মানে তখনই আমার ছেলের কথা মনে পড়ে। আমার আপু আবার শয়তানি করে বলে যে আইমান, আমার ছেলের নাম হচ্ছে আইমান, যে আইমান তোমার আম্মু তো রান্না করতে পারে না, যদি আসে তুমি কি খাবা, কি রান্না করে দিবে, রান্নাই তো করতে পারে না। তখন আমার ছেলে বলে যে রান্না করতে না পারলে কোনো সমস্যা নেই, আমার আম্মু বিরিয়ানি রান্না করতে পারে, আমি কিন্তু বিরিয়ানি অনেক পছন্দ করি। তো আমার মেয়ের নাম হচ্ছে এলিন। তো আমার আপু বলতেছে যে তুমি তো বিরিয়ানি খাবা, তো এলিন তো বিরিয়ানি খায় না, এলিন কি খাবে? এলিন রান্না শিখে নিজে রান্না করে খাবে। মাশাআল্লাহ, আমার ছেলের এইসব কথাগুলো শুনে আমি হচ্ছে সারাদিন এই কথাগুলো ভাবি, আমার ছেলের কথা মনে পড়ে আর একা একা হাসি। ওর অনেক কিউট কিউট কথা, আমি তো গুছায় বলতে পারি না, কিন্তু মাশাআল্লাহ আমার ছেলে বয়স অনুযায়ী কথাগুলো যখন বলে আমার কাছে খুব ভালো লাগে।
মনে হয় যে আমি যদি কাছে থাকতে পারতাম, কাছে থেকে কথাগুলো শুনতে পারতাম, তাহলে অনেক ভালো লাগতো। আর এই যে আপনাদেরকে বলছিলাম যে মেঘলা আকাশ, দেখেন চাইতে না চাইতেই হচ্ছে কথা আছে না একটা যে মেঘ না চাইতেই বৃষ্টি। আমার কিন্তু খুব মানে বৃষ্টির দিন আসলে খুব ভালো লাগে। তো আকাশটা যখন মেঘলা দেখছিলাম তখনই ভাবছি যে হয়তো বৃষ্টি হইতে পারে। তো এখন বাজে 6টা বাজে। তো বাহিরে দেখি যে একদম মানে ঝড় বৃষ্টি হচ্ছে। তো একবার হয় নাই বৃষ্টি, কয়েকবার হইছে, থেমে থেমে কয়েকবার হইছে, কিন্তু ভারী বৃষ্টি হইছে। আর আমার যে কি ভালো লাগছিল, আমি বাইরে যেয়ে দাঁড়ায় আছিলাম বৃষ্টির ভেতরে, দাঁড়ায় দেখছিলাম আর একটু ভিডিও করে নিয়ে আসছি। তো এই তো আজকে দেখেন আমার বাসার মুরব্বির জন্য কতগুলো টমেটোর স্যুপ রান্না করছি। ওনাকে ডাক্তার হচ্ছে টমেটো খেতে বলছে বেশি করে, ওনার অনেক রক্তের সমস্যা। কত কিছু খায় তারপরও রক্ত ঠিক হয় না, ওনার শরীরে সবসময় রক্ত শূন্যতা থাকে, যার জন্য হচ্ছে বেশি করে টমেটোর স্যুপ বানিয়ে ওনাকে দিই রাতের বেলা, মানে প্রতিদিন রাতের বেলা এই খাবারটা খায়। তো স্যুপ কিন্তু এমনিতেই খালি খালি খায় না, এটা প্রতিদিন রাতের খাবার ওনার। তো স্যুপটা দিয়ে আমি হচ্ছে কি রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, কয়েকবারই করেছি, আবারও করছি। এই যে আমি ছোট একটা পাতিলে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও একটা লাইক করেননি, ভুলে গেছেন লাইক দিতে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করবেন আর সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। তো এদিকে আমি হচ্ছে টমেটোর স্যুপ একটু নিয়ে নিলাম ছোটো পাতিলে। দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে, ওনাকে হচ্ছে 9:30টার ভেতরে হচ্ছে রাতের খাবারটা দেওয়া লাগে। তো আমি তাড়াহুড়া করে করতেছিলাম, আর বাইরে বৃষ্টি দেখতে গেছি, এদিকে দেরি হয়ে গেছে। তো স্যুপটা যখন এইভাবে একদম রান্না হয়ে যাবে, বলক উঠবে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে রুটি দিয়ে তারপর একটু নেড়ে ছেড়ে নেব। একবারে রুটিগুলো দেওয়া যাবে না, তাহলে হচ্ছে দলা পাকিয়ে যায়। কিছুটা দিয়ে তারপর নেড়ে দিয়ে আবারও দিতে হয়, তাহলে একটার সাথে একটা লেগে যায় না। তো এইভাবে রুটিটা দিয়ে হচ্ছে চুলাটা ডিম করে রেখে দিয়ে একদম যখন পানি শুকিয়ে নিচে একটু ধরে যায়, চুলাটা অফ করে দিলেই রান্নাটা হয়ে যায়। তো এদিকে রান্না শেষ, আর বাহিরে আবারও বৃষ্টি হচ্ছে। আমি একটু পরপর গিয়ে দেখতেছিলাম, বৃষ্টি দেখতে ভালোই লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন।